আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে তারাবির সালাত কত রাকাত। এর উত্তর হচ্ছে যে তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সাথে মাত্র 3 দিন জামাত করে পড়েছেন, আর বাকি সাহাবায়ে কেরামরা একা একা পড়েছেন, তিনিও একা একা পড়েছেন। বিশেষ কারণে 3 দিন পড়ার পরে আর জামাত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা 11 রাকাতের বেশি ছিল না। দলিল সহিহ বুখারীর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক 11 রাকাতের বেশি কখনো তিনি পড়েননি। কিন্তু 11 রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল। আজকালকার 11-র মতো নয়, আর আজকালকার 20-এরও মতো নয়। 11 রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মা আয়েশা বলছেন, ইউসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা তুমি প্রশ্নই করিও না। আমরা বলি না এই ভঙ্গিমাতে, আর এই ব্যাপারে জিজ্ঞাসাই করিও যে কত যে সুন্দর হয় এইরকম। তারপর সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তারপর আর 4 পড়তেন এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না। তারপরে 3 রাকাত পড়তেন, ভেতর 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত, অথবা 3 রাকাত একসাথে, মাঝখানে মাগরিবের মতো করে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8-3-11 রাকাত পড়তেন। আমলগত যদি সুন্নাত দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। সংখ্যার দিক থেকে যদি সুন্নাত হয়, আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয় তো নবীর নামাজ কত ছিল? 11 রাকাত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে যেটি প্রমাণিত মুওয়াত্তা মালিকে, সেটাও তামিম দারিকে উবাই ইবনে কাবকে 11 পড়ার বারই নির্দেশ দিয়েছিলেন। এটা হচ্ছে সহিহ সনদে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল। রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়ায়। রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহাজ্জুদ একই নামাজ, 2 নামাজ না। এখানে আরেকটি মাসলা জানেন, আমাদের দেশের লোকেরা বলে যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা। এরও কোনো দলিল নেই, ভুল কথা এটি। কারণ মা আয়েশা কি বলছেন, রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক, 11 মাসে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াজিদু 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে ওই 11 রাকাত তারাবি, রমজানে ওর নাম তারাবি, আর রমজান ছাড়া অন্য মাসে ওরই নাম হচ্ছে তাহাজ্জুদ, ওরই নাম কিয়ামুল লাইল, ওরই নাম কিয়ামে রমজান, ওর নামই হচ্ছে সালাতুল লাইল। মেলাগুলির নাম, কাজ একটি, নামাজ একটি। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির নামাজ। আর সংখ্যার দিক থেকে নামাজ কোয়ালিটি শুনলেন আর সংখ্যাও শুনলেন, ঠিক না? এখন পরবর্তীকালে সাহাবায়ে কেরামদের শেষ জামানায় এবং তাবেঈনদের যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়া শুরু হয় আর কোয়ালিটি ডাউন হওয়া শুরু হয়। মানে নামাজ সংক্ষেপ করা হয়, নামাজে যখন সময় সংক্ষেপ করে দেওয়া হইল তখন সংখ্যা বাড়িয়ে দেওয়া হইল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় মদিনায় 41 রাকাত পড়া হইত। 41 রাকাত, 40 পড়ে 1 রাকাত ভেতর পড়ানো হইত। এবং আমল তাবেঈনদের জামানা পর্যন্ত 10 রকমের আমল শুরু হয়। সর্বনিম্ন হচ্ছে 11 ভেতর সহ, আর সর্বঊর্ধ্বে 41। বোঝা গেছে? তার মধ্যে একটা আমল হচ্ছে 20 আর 1 21, অথবা 20 আর 3 23। এইভাবে কেউ 27 পড়তো, কেউ 35 পড়তো, কেউ 37 পড়তো, কেউ 33 পড়তো। এইরকম করে যারা সংক্ষেপ করতো তারা তখন সংখ্যায় বাড়িয়ে দিত। তাহলে এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটি আমলগত সুন্নাত নয়। বুঝতে পেরেছেন? এখন কেউ যদি নবীর এই আমলগত সুন্নতটাকে 11 কি সুন্নত মনে করে আর নফলের নিয়তে অতিরিক্ত পড়ে তো জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। সঠিক মতে কি রয়েছে? জায়েজ রয়েছে। এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই যে 11 বেশি পড়তে দেব না, এটাও ভুল। আর এর চেয়ে বড় ভুল যে 20 রাকাত জবরদস্তি পড়িয়ে নেব, তার আগে মসজিদ থেকে বেরোতে দেব না, মসজিদ থেকে বেরিয়ে গেলে মসজিদে ঢুকতে দেব না আগামী দিনে। এটা আরো বড় গোঁড়ামি। বোঝা গেছে? তো 2 তরফ থেকে ভুল আছে, কম আর বেশি ভুল, কিন্তু দুটোই গোঁড়ামি আর বাড়াবাড়ি ভুল। যদি লম্বা করে পড়েন তাহলে সবচেয়ে ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের আমল করে। এটি হচ্ছে নবীর সুন্নাত।
আর রমজান মাসে যারা এই নিয়ে বাড়াবাড়ি ঝগড়া করে সারা বছর ফরজ নামাজ পড়ে না, এদের মেজরিটি সারা বছর। আমি দেখেছি আমাদের ভাইদেরকে বলি তখন রমজানে ছুটি যেয়ে না, কারণ সব ঝগড়া হচ্ছে নামাজ নিয়ে। কখন? রমজান মাসে। যারা তোমাকে মসজিদ থেকে বের করবে তাদের রমজানের পরে মসজিদ আর খুঁজে পাবে না। হ্যাঁ, কারো বাড়িতে নাকি ঢুকে গেছিল, মসজিদে ঢুকে গেছিল গরু, তখন গরুটা খুব পিটিয়েছে লোকেরা। হ্যাঁ, মসজিদে গরু ঢুকেছে, তখন গরুওয়ালা বলছে যে, গরুওয়ালা বেনামাজি, ও বলছে যে তুমি আবোলা জানোয়ারটাকে মারলে কেন? এ কি কিছু বুঝে? এ যদি আমার মতো বুঝতো তো মসজিদে আসতো, আমাকে জীবনে মসজিদে দেখেছো? এইরকম হল আমাদের দেশে তারাবি নিয়ে ঝগড়াকারীদের অবস্থা। হয় গোড়া মোল্লা আর না হলে বেনামাজি, মেজরিটি বেনামাজি, সারা বছরের বেনামাজি, রমজানে ওই তারাবি নিয়ে বাড়াবাড়ি করে। জি, তো এই হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, সবচেয়ে ভালো কোয়ালিটিটা সুন্দর করে 11ই পড়েন। কিন্তু কেউ যদি বেশি পড়ে সেটা 20-এ গিয়ে থামিয়ে দেবেন না। 20ও পড়া জায়েজ, 30ও জায়েজ, 41, 40ও জায়েজ, 100ও জায়েজ, 101 করাও জায়েজ, সব জায়েজ। এখন প্রশ্ন থাকলো যে মক্কা মদিনাতে কেন হয়? আচ্ছা, সৌদি আরবে শুধু 2টাই মসজিদ আছে না হাজার হাজার মসজিদ আছে? হাজার হাজার, হ্যাঁ, লাখের কাছে পৌঁছে যাবে কি তারও বেশি হবে, এত মসজিদ আছে সৌদি আরবে, এত মসজিদ আছে। তাহলে মেজরিটি মসজিদে কি নামাজ হয়? 20 রাকাত। মেজরিটি মসজিদে আপনাদের নলেজে কি আছে? 8 রাকাত হয়। তো আপনাদের তো গণতন্ত্রের বিশ্বাসী, আমাদের দেশে বড় বড় বিচক্ষণ গুলি বলে আমরা গণতন্ত্রের বিশ্বাসী। ধর্ম সম্পর্কিত বলা বলবে যে না না ওইসব জানি না, আমরা ধর্ম করা মৌলবাদীদের কাজ, কিন্তু সব গণতন্ত্রের বিশ্বাস। গণতন্ত্রের যদি বিশ্বাসী হন তাহলে মেজরিটি বলবে যে ভাই অধিকাংশ সবগুলি মসজিদে 8 রাকাত হচ্ছে, তাহলে আবার বাড়াবাড়ি কেন? এখন মক্কা মদিনার এই 2 বড় মসজিদে 20 কেন হয়? প্রায় হাজার হাজার বছর ধরে 20 চলে আসছে। ধরেন যদি হঠাৎ করে সুন্নতের দিকে ফিরে এসে নবীর ওই আমলি সুন্নতটাকে নিয়ে আসা হয় যে এখন আবার 11তে নিয়ে আসবো, কলহ শুরু হবে না? হবে না? এখানে সারা বিশ্বের লোকেরা নামাজ পড়ে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই পাশাপাশি নামাজ পড়ে। আমাদের দেশের মতো গোড়ামি আছে নাকি যে কেউ কারো মসজিদে নামাজ পড়তে দেবো না? আছে? কেউ যদি 8 রাকাত পড়ে বেরিয়ে যায় তো কোনদিন দেখেছেন যে কেউ জিজ্ঞেস এই কেন বের হয়েছ? আর কেউ যদি বেশি পড়ে তো কেন বেশি পড়ছে এরকম কোনদিন দেখেছেন? কোন ঝগড়া দেখেছেন আরব দেশে? কেউ পায়ে পা মিলিয়ে দেশে যেন ঝগড়া শুরু করে দিল। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে ঝগড়া শুরু হয় কি হয় না? হ্যাঁ, তাহলে আমাদের দেশে গোড়ামিটা বেশি আছে, এখানে গোড়ামি নেই। সারা বিশ্বের আন্তর্জাতিক মসজিদ, আর সবারই মন জয় করা দরকার। আর নাজায়েজ কাজ দিয়ে মন জয় করার নয়, জায়েজ কাজ দিয়ে। 11 সুন্নত আর বাকি 20 জায়েজ, 30 জায়েজ, আর 1000 বছর ধরে 20 চলে আসছে, এককালে শুরু হয়ে গেছে তো হচ্ছে 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 এইভাবে হচ্ছে। আসলে এটা নবীর সুন্নত মনে করা হয় না। আর না হলে যদি আপনি মক্কায় গিয়ে দেখেন, মদিনায় গিয়ে দেখেন, প্রথম দিকে তো 20 করে হয়, আর শেষ 10 দিনে নামাজ পড়েছেন? শেষ 10 দিনে কত রাকাত হয়? 30, আর 3 দিয়ে 33, তাই না? প্রথম দিকে প্রথম কত হয়ে যায়? প্রথম 20 হয়ে যায় না? এই হয় না, তারা শুধু জোড়া জোড়া হয়ে যায়, বেতরটা হয় না, 20 হয়ে যায়। আর তারপরে শেষ রাতে আবার 13 হয়, তাহলে কত হইল? 33। তাহলে কোথায় 20 থাকলো? শেষ 10 দিনে 20 থাকে না। বোঝা গেল যে সৌদি আরবের ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম মনে করে যে নবীর সুন্নতে 11, তবে বেশি জায়েজ আছে। আর আমাদের দেশের লোকেরা যারা 20 পড়ে তারা মনে করে 20-এর কম চলবে না, কেউ যদি 20 না পড়ে তো ধরো হবে। নামাজ না পড়তে আসলে অসুবিধা নেই, কিন্তু পড়তে আসলে কি করতে হবে? 20 পড়িয়ে নেবো, না হলে মসজিদে বেরোতে দেবো না। আর মসজিদে বেরিয়ে গেলে আগামীকালকে ঢুকতে দেবো না। বুঝা গেছে?